আসসালামু আলাইকুম। লিলি সেভেনের নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। ভিডিও শুরুতে একদম দেখে মনে হচ্ছে কি আমি রুটি বানানো নিয়ে চলে আসছি, যে আজকে বসে বসে রুটি বানাচ্ছি। কিন্তু সাইজে এতটুকু তো রুটি আসলে খেলনা রুটি ছাড়া কিছুই হয় না। যদিও এটা খেলনা না, এটা একদম জুয়েলারির একটা অন্যতম বর্তমানে যেটা চলতেছে ট্রেন্ডিংয়ে, সেটা হচ্ছে ক্লে জুয়েলারি। আমার কাজ যেহেতু হাতে তৈরি সব কিছু নিয়ে কাজ করা, ইভেন দেশীয় জিনিস নিয়ে কাজ করা, তো এটাও আমার একটা উদ্যোগের পণ্য। তো এটা আমি কখনো আগে করিনি, এটাই ফার্স্ট টাইম ট্রাই করেছি। তবে ক্লে নিয়ে যে আগে কাজ করিনি বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে আমি আগে ক্লে দিয়ে লিপান আর্ট করেছিলাম, কিন্তু কখনোই ক্লে নিয়ে আমি কোনো জুয়েলারি মেক করিনি। লিপান আর্টের বিষয়টা একরকম, আর জুয়েলারি মেকিংয়ের বিষয়টা কিন্তু একদমই অন্যরকম। খুবই সূক্ষ্ম হাতে খুব ছোটো ছোটোভাবে এই কাজটা শেষ করতে হয়। আমি যেহেতু প্রথম কাজ করছি, তো এখনও কিন্তু সূক্ষ্মভাবে কাজটা শুরু করতে পারিনি। মোটামুটি বড় বড় যে ডিজাইন বা বড় বড় যে শেপগুলি আছে সেইভাবেই কাজটা করতেছি। আর ক্যামেরার কথা কি বলবো, সেটা তো আমি কখনোই প্রফেশনালভাবে করতে পারি না। যাই হোক, টুকটাক যা করতেছিলাম তার একটু 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 ক্লিপ রেখেছিলাম, সেটাই এখন এড করে আপনাদের দেখাচ্ছি। এইখানে মানে রুটি বেলতে বেলতে হয়ে গেছে একটা কিছু কিছু একটা, এটাই ফার্স্ট টাইম, লাইফের ফার্স্ট টাইম। তা যাই হয়েছে ততটুকুতেই আমি সন্তুষ্ট। চেষ্টা করতে করতে বা প্র্যাকটিস করতে করতে সেটা অবশ্যই আরও ভালো হবে ইনশাল্লাহ। চেয়েছিলাম একটা কাঠগোলাপের প্যাটার্ন নিয়ে আসতে, একটু আধো ফোটা টাইপ কাঠগোলাপের প্যাটার্ন, কিন্তু সেটা হাতে উঠেনি। কিন্তু যেটা হাতে উঠে এসেছে সেটা মাশাল্লাহ অতটা খারাপ কিন্তু হয়নি। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কেমন কাজ হচ্ছে এই ফুলটা স্পেশালি। আর হয়েছে কি, যে নতুন যেহেতু কাজ করতেছি, সবগুলো টুলস এলিমেন্টস কিন্তু আমি কিনে সারতে পারিনি। সাধারণত আমার কাছে সিল্ক থ্রেডের, অ্যাংটিকের, ফ্লোরালের সব মানে সমস্ত এলিমেন্টস ওগুলো আমার কাছে থাকে, বা মিরর আর্টের সব কিছু আছে, কিন্তু ক্লের এলিমেন্টসগুলি আমার কাছে সবগুলো নেই। মাত্র 3টা টুলস নিয়ে কাজ শুরু করি। তো সেই 3টা টুলসের মাঝখানে এখন বুদ্ধি করে তো কাজ করতে হবে। তো সাথে ছিল বেলার জন্য রুটির মানে ক্লেটা বেলার জন্য ছিল হচ্ছে কলম, প্লেন একটা কলম, আর আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে আলপিন, একটু শেপ নিয়ে আসার জন্য। এটা আমি অনেকটা, এই হ্যাকগুলো আমার মাথা থেকে আসছে আমি সেটা বলবো না, ইউটিউবে অনেক ভিডিও দেখতে দেখতে বা সামনে ফিডে যে ভিডিওগুলি আসে তা দেখতে দেখতে এই হ্যাকগুলো আসছে মাথায়। তো আর কি অ্যাটলিস্ট সেটা আমার স্মরণে ছিল। ব্রাশ এসব দিয়ে একটু শ্যাডো নিয়ে আসার চেষ্টা করতেছিলাম। তো এখনও কিন্তু আমার রং করাটা শেষ হয়নি, আর এটা রং করাটা খুবই একটা সময় সাপেক্ষের কাজ। বিষয়টা এরকম হয় না যে অ্যান্টিক্সে যেরকম পারলামি সেট আপ দিয়ে নিলাম আর জিনিসটা শেষ হয়ে যাচ্ছে, এটা কিন্তু তা হয় না। এটাকে খুবই যত্ন সহকারে ছোট ছোট আলতো হাতে এটাকে মানে শেপ নিয়ে আসতে হয়। তারপর তাকে আবারও ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, ও কখন শুকাবে, তারপর শুকানোর পর তাকে আমার রং দিতে হবে, তারপর তো আরও কাজ বাকি আছে। এতটুকু তো যাচ্ছে শুধু প্যান্ডেন্টের কাজ। এখন যারা মনে করেন উদ্যোক্তা জার্নি খুবই সহজ, জুয়েলারি বানানো খুবই সহজ, বা ড্রেস মেকিং করা খুবই সহজ, কিংবা যে কোনো জিনিস রিসেল করা খুবই সহজ, আসলে কতটুকু সহজ বা কতটুকু কঠিন সেটা নিজে মাঠে না নামলে কখনোই বোঝা যায় না। আমি যখন প্রথম কাজ শুরু করি তখন আমাকে একটা ট্রেনিংয়ে বলেছিল যে একজনের পকেটের টাকা অন্যজনের পকেটে নিয়ে আসতে, মানে একজনের হাতের টাকা অন্যজনের হাতে নিয়ে আসতে যে পরিমাণ মানে মাথা বা কাজ বা সময় ব্যয় করতে হয়, যেতটুকু ইনভেস্ট করতে হয়, ওইটুকুতেই না দফা রফা হয়ে যায়। মনে হয় যে এইটুকু টাকার জন্য আমার এতটুকু প্রেশার নিতে হচ্ছে। আর এটা শুরুর দিকে হয়েই থাকে, কিন্তু যখন অভিজ্ঞতা বা দক্ষতা চলে আসে, কাজে একটা স্পিড চলে আসে, তখন কিন্তু এমনটা হয় না। যেমন আমি অনায়াসে অনেক পরিমাণ মানে হিউজ পরিমাণ জুয়েলারি, অ্যান্টিক্সের জুয়েলারি, ফ্লোরাল জুয়েলারি বানিয়ে ফেলতে পারি, যেটা যারা নতুন তারা কিন্তু পারবে না। বা বেবি ড্রেসের জিনিসটাতে আমি একটু বেশি পারদর্শী বলে আমি মনে করি। তো এটা যখন যতটা অল্প সময়ে করতে পারি, এই কাজটা কিন্তু অতটা অল্প সময়ে করতে পারতেছি না। আজকে যে ক্রিয়েশনগুলো করতেছি এটা আমি বলবো না যে আমার নিজস্ব ডিজাইন, এটা আমি বের করছি। এর সমস্তটাই আমি যতটা ভিডিও দেখেছিলাম, যা কিছু শিখেছিলাম, সাধারণত আমি এটা কোনো ট্রেনিং করে শিখিনি। কাটিংটা যেভাবে ট্রেনিং করে কোর্স করে শিখেছি, এটা সেভাবে শিখতে পারিনি। এটা একদমই রভাবে মানে স্ক্রল করে করে যতটুকু আসছে, আমি সার্চ করে করে যতটুকু শিখতে পারছি ঠিক সেভাবেই শেখা। তো আইডিয়াগুলো, ডিজাইনগুলো কার থেকে কোনটা চলে আসছে সেটা আমি নিজেও কিন্তু পুরোটা জানি না। এই কাজ করতে করতে একটা অঘটন তো শুরুতেই ঘটিয়েছি। মানে আমি বলি না যে সব সময় আমি এত বেশি রিস্ক নিতে চাই না, রিস্ক নিতে পারিও না। আমি প্রথমে অল্টারনেটিভ একটা অপশন ছোট দিয়ে শুরু করি। তো অনেক আগে যখন আমি লিপান আর্ট করেছিলাম তখন অল্প মানে ছোট যে ক্লেগুলো পাওয়া যায় সেটা নিয়েছিলাম। তো আজকে ভাবলাম যে মানে বড় ক্লেটা বা বড় সাইজের যেটা নিয়ে আসছি ওটা ওপেন করার আগে, যেটা আগে ছিল ছোট ছিল ওইটাও আমি ওপেন করিনি, তো এটা একটু ট্রাই করি। দেখা গেছে ওইটা কাজ করতে করতে হয় না যে এগুলো ক্রাফটিংয়ের কাজ কিন্তু একবার বসলে আসলে জায়গা থেকে ওঠাটা ঠিক না, সব কিছু এলোমেলো করে বসা হয়। কিন্তু আমার বাই চান্স পড়ে গেছে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসতে হবে, ওই টাইমে আমি এইটুকু ক্লে ঠিক আছে এই করছি। তো একটা ভিডিওতে দেখলাম যে ওরা নর্মাল ফ্রিজে রাখছিল যাতে ওটা সংরক্ষণে থাকে। জাস্ট 30 থেকে 35 মিনিট সময় লাগছে আমার ফেরত আসতে, এর মাঝে সেটা শক্ত হয়ে শেষ।
মানে আমি এত আফসোস লাগলো আমার যে কি হলো, পুরোটা আমার নষ্ট হয়ে গেল। এর চাইতে যদি আমি একটু পানি দিয়ে একটু নরম করে রেখে যেতাম তাহলেও হয়তো ঠিক হতো। যাই হোক, একটা কিছু তো শেখা হলো যে আসলে কোনটা কীভাবে সংরক্ষিত থাকে, কোনটাকে কীভাবে টেক কেয়ার করতে হয়। কাজের শুরুর দিকেই এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলছি। তো আজকে টোটাল আমি 3টা পেন্ডেন্ট বানিয়েছিলাম, এর মাঝে এটা হচ্ছে লাস্ট পেন্ডেন্ট। এটাকে মানে কোনো ডিজাইন হিবিজিবি করার আগে মনে হয়েছে যে কি করব, তারপর দেখা গেল যে অল্প একটু যেহেতু আছে একটা ডেকোরেশন করি। আসলে এই জিনিসগুলাই হচ্ছে ক্রাফটিংয়ের মজা, ক্রিয়েশনের মজা, ক্রিয়েটিভ কাজ করার মজা, যে না একটা কিছু হয়েই যায়, ওটা আসলে ফেলনা যায় না বা নষ্ট হয় না। কাজগুলো ছোট ছোট হলেও প্রথমটা মানে আমার কাছে মনে হচ্ছে কালার করার পর খুব বেশি ভালো হবে। তো আপনাদের যারা ক্রাফটিং করেন তারা অবশ্যই জানাবেন যে কিভাবে আপনারা কি করবেন বা কি করছেন, আমাকে একটু শেখাবেন। আমি শিখতে সবসময়ই পছন্দ করি। আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্টে বলে দিবেন। আর কেমন হয়েছে সেটা তো আমি জানতে আগ্রহী অবশ্যই, যেহেতু প্রথমবার কাজ করছি আর প্রথম শেয়ার করতেছি। ফিনিশিংটাও খুব বেশি একটা ভালো না আসলেও একদম যে আসেনি সেটাও না। আর এত রুটির দলা বানাতে হাতের কী অবস্থা দেখেন। এটাকে এখন ঘষে তুলতে হবে। তারপরও যেহেতু শেষ হয়েছে, আগামীকালকে ইনশাল্লাহ রং করব। রং করার পর ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত লিলি 7 এর সাথেই থাকবেন। সাজনী বুড়িতে আপডেট অবশ্যই পেয়ে যাবেন।